কোরবানির সাথে আকিকা দিতে চাচ্ছি, আকিকা কোরবানির সাথে দেয়া যাবে কিনা? প্রিয় ভাই, আকিকা কোরবানির সাথে দেয়া যাবে, যদিও বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে জুমহুর উলামায়ে কেরাম এবং মাসআলা অনুযায়ী আপনি আকিকা কোরবানির সাথে দিতে পারবেন, কোনো সন্দেহ নেই। তবে আপনাকে অবশ্যই শুধু আকিকা দেয়া চলবে না। আপনি 5 জন ভাগে কোরবানি দিচ্ছে, আপনি সেখানে একটি অংশ নিয়ে আকিকা দিবেন, এরকমভাবে হবে না। আপনাকে সেখানে 2টা অংশ নিতে হবে, একটা কোরবানির অংশ নিতে হবে আর একটা আকিকার জন্য নিতে হবে। আপনি অবশ্যই কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। আকিকা দেওয়ার ক্ষেত্রে গোস্তের বন্টনের ব্যাপারটা বর্ণনা জানতে চেয়েছেন বেশ কয়েকজন। এই প্রশ্নটা একাধিকবার আমাকে করা হয়েছে। যাই হোক, আমি আপনাকে বলছি প্রিয় ভাই, অবশ্যই আকিকা কোরবানির সাথে যখন দিবেন তখন কোরবানির যেই বর্ণনা রয়েছে, মাসালা রয়েছে, আপনি 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দেন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং নিজের জন্য নিয়ে আসেন। আপনি যখন আকিকা কোরবানির সাথে দিবেন তখন আপনি সেম অনুরূপভাবেই আপনাকে দিতে হবে। এর জন্য আলাদা কোনো মাসাইল আমি বর্ণনা করছি না। মনে রাখবেন, আমি ফতোয়া দিচ্ছি না, আমি জাস্ট মাসআলাগুলো আমাকে জিজ্ঞেস করেছেন জানার জন্য আমি বর্ণনা করছি। সম্মানিত দিনী ভাই, এরপরে প্রশ্ন করেছে যে আমার বাড়িতে এরকম মা রয়েছে, মা কিছু টাকা চেয়েছেন এবং আমার পরিচিত এক বোনের বিয়ে, সেখানে আমাকে অবশ্যই কিছু সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে আমি কোরবানি না দিয়ে তাদেরকে দিয়ে দিতে পারবো কি না? দেখুন প্রিয় ভাই, আপনি যখন নিসাব পরিমাণ মালের অধিকারী হয়েছেন, তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি গত কয়েকদিন আগে জমি কিনে কিছু টাকা শর্টে আছেন, এখন তিনি কোরবানি দিতে চান না। প্রিয় ভাই, কোরবানির ক্ষেত্রে নিসাবের মাসালা হলো, আপনি জাকাতের ক্ষেত্রে নিসাবের যে মাসালা রয়েছে সেটি কোরবানির সাথে সম্পৃক্ত নয়। কেননা কোরবানির ক্ষেত্রে আপনার কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ নিসাব পরিমাণ লিকুইড মানি, টাকা নেই, কিন্তু আপনার কাছে নিসাব পরিমাণ টাকা হবে এরকম মাল রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব। সো আপনাকে অবশ্যই কোরবানির ওয়াজিবটা আদায় করতে হবে। তারপরে আপনি যে দান করবেন বিয়েতে সেটা নফল। সো আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। আপনি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, জাস্ট পরামর্শমূলক আপনার জন্য কথাগুলো বলা। আপনি এই ক্ষেত্রে যেটা করবেন সেটি হচ্ছে, আপনি কোরবানি দিয়ে সেই বোনের বিয়েতে তো অবশ্যই গরু গোস্ত লাগবে, আর আমাদের দেশে তো কোরবানিদের পরে বিয়ে শাদী বেশি হয়, কারণ ওই সময় গোস্তটা কিনতে হয় না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার কোরবানির ফুল গোস্তটা ওই আপনার বোনকে দিয়ে দিবেন, যেন আপনার ওই পালিত বা পরিচিত বোনের নতুন করে কোরবানির গোস্তর মাঝে আবার কিনতে না হয়, সে যেন আপনার গোস্ত দিয়ে বিয়েটা চালিয়ে যেতে পারে। তাহলে তার খরচটা কমে গেল, আপনার কোরবানি হলো প্রথমত, দ্বিতীয়ত আপনার দান করা হলো, তৃতীয়ত আপনি একা কোরবানি দেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। প্রতি বছর একা দেন, আপনার উদ্দেশ্য তো প্রতি বছর মানুষ দেখানো না। তো এই বছর আপনি যেটা করবেন, আপনি এই বছর ভাগে দিবেন, তো সেখানে কিছু টাকা বাঁচবে, সেই টাকাটা আপনি আম্মাকে দিয়ে দিবেন। তাহলে আপনার সবগুলোই অল্প খরচের মধ্যে হয়ে গেল।